মা দিকে আবার ইবাদত করনেওয়ালা নারী, বেপরদা নারী না। তার চেহারার মধ্যে বেগানার কোনো নজর নাই। একটা নারীর জন্য জীবনের সফলতা বেগানার থেকে নিজেকে হেফাজত রাখবেন। ওই আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন আর কত কষ্ট সহ্য করা যায়। ওদিকে সন্তানগুলোর হালাত বড় দুর্বল। একদিনের খানা এখন ভাগ ভাগ করে 1 সপ্তাহ খাওয়ায়, কিন্তু বাচ্চাদের পেটের ক্ষুধা নিবারণ হয় না। মা না খাইয়া সন্তানের খানার জন্য বেকার হয়ে যায়। একেই তো মা বলে। মা তো এমন জিনিস, মা রাতের বেলা ঘুমায় না সন্তানের আরামের দিকে তাকাইয়া। এমন মা দুনিয়াতে দ্বিতীয় আর একজন কোন ব্যক্তিকে পাওয়া যাবে না। একটা মায়ের কি পরিমাণ চোখের পানি সন্তানের পেছনে, একটা মায়ের কি পরিমাণ দোয়া আর কষ্ট আর মেহনত একটা সন্তানের পেছনে। সন্তান যদি বুঝতো, চামড়া খুইলা জুতা বানায় দিত মায়ের জন্য। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমি মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তারাইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া।
মাগো আমি এতিম বলে সবাই দেয় তারাইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া। ওই মায়ের ব্যথা সন্তান যদি কোনোদিন বুঝতো, রাতে বালি চাপা দিয়া চোখের পানিগুলো মুছতো আর কাঁদতো। আম্মা জান আয়েশা একদিন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে দেখি আপনি আমার হুজরায় বসে বসে কান্না করেন, কারণ কি? আপনার কোনো কষ্ট আপনাকে বারবার কাঁদায়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সাউন্ডটা স্পষ্ট করা যায় না? দেখো তো, চাপা, সাউন্ডটা চাপা কেন? স্পষ্ট করো।
দক্ষিণ মহিষাদী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন 7 ফেব্রুয়ারি আজ প্রথম দিন 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম। এটার আওয়াজ আমার কমায় কেন? বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় রব্বুল আলামিন হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदा, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে আবার পড়েন। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি। ইকো দিও না, ইকো দিও না, শুধু রিভাব দিবা। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়েছেন, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহর থেকে পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করলে দুনিয়ারও লাভ আছে, আখেরাতের তো আছেই। দরুদ এমন একটা ফজিলতপূর্ণ ওজিফা, আমল, যেটা দুনিয়াতেও লাভবান হওয়া যায়, আখেরাতেও লাভবান হওয়া যায়। কমপক্ষে দৈনন্দিন 300 বার দরুদের আমল করা। কতবার? তবে পড়তে হবে পবিত্র অবস্থায় এবং নির্জনে একাগ্রতার সাথে। এই ধ্যানে পড়তে হবে যে আমি দরুদ পড়তেছি, ফেরেশতারা আমার দরুদের খবর রসুলের রওজা মোবারকে পৌঁছায় দিতেছেন। এই ধ্যানে যদি আপনি দরুদ পড়েন, হয়তো নির্জন টাইমে ফজরের পরে অথবা ঘুমের সময় বিছানায় বসে পবিত্র অবস্থায় তসবিহ হাতে নিয়া, সময় বেশি থাকলে নামাজের দরুদ, সময় কম থাকলে এই ছোট অংশের দরুদ আমরা যদি পড়তে পারি, লাগাতার প্রতিদিনের আমল বানায় নেওয়া যায় ইনশাআল্লাহ। এই দরুদের আমল করে যদি ডান কাতে ঘুমায় যান, চেহারাটা কেবলার দিকে ফিরায় রাখেন। আরে বাচ্চা বাচ্চা থামান না কেন, কারা এনে ডিস্টার্ব করে? যদি লাগাতার এই দরুদের আমল করে ঘুমানো যায়, তো ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যায় ইনশাআল্লাহ। সেই ইয়াকিন, সেই বিশ্বাস নিয়ে পড়তে হবে। প্রতিদিন কতবার? 300 বার। আপনার শারীরিক সমস্যা দরুদ পড়েন, সমাধান হয়ে যাবে। ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আসমান জমিনে যত দোয়া হবে, প্রত্যেকটা দোয়া দরুদ ছাড়া হলে কবুল হবে না।
যেই দোয়ার মধ্যে দরুদ নাই ওই দোয়া আল্লাহর আরশে আজিমে যাবে না। এজন্য মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? দরুদ শরীফ ছাড়া যারা দোয়া পড়ছেন আরশে আজিমে যাবে না। বের হইতেও দোয়া আছে, দরুদও থাকবে। দরুদ ছাড়া দোয়া কবুল হয় না। এজন্য রসুলের রওজা মোবারকে হাজী সাহেবরা যখন সালাম দিতে ঢুকেন, ওই দরজার উপরে আরবিতে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার বের হওয়ার সময় লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আগে দরুদ না? হায় হায়, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। দুই দিন ব্যাপী মাহফিল শুরু হবে আসরের পরে। আপনারা মাগরিবের পর থেকে আস্তে আস্তে আসবেন। তো এই প্রোগ্রাম যারা পরিচালনা করেন, আয়োজনকারী, আমার খুব প্রিয় সবাই, বিশেষ করে আজকে কষ্ট করে আসছি শুধু এদিকে আমার প্রোগ্রাম মাগরিবের পর থেকে। তার আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিছুদিন আগে। একটা অন্তরের আত্মার সম্পর্ক, জিয়ারতের জন্য মাহফিলের উপলক্ষেই আজকে কষ্ট করে আসা। আল্লাহ মাহফিল কবুল করেন। এক সময় আমি মাহফিলে এখানে ছিলাম, আসতাম, তার মা রান্না করে খাওয়াইতেন, কষ্ট করতেন, দোয়াও করতেন। আজকে সুন্দর ফুটন্ত গোলাপ ফুলের বাগান আছে, কিন্তু যাদের চোখের পানি দোয়ায় এ বাগান সাজলো তারা আর নাই। আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আজকের এই মাহফিল পুরা এলাকার জন্য হেদায়াতের জরিয়া বানায় দেন। তারা যে কয়জন ভাই এখানে আছেন, আল্লাহ পাক মিলেমিশে দ্বীনের উপরে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন। মাদ্রাসা এখানে আছে, মসজিদ আছে, আল্লাহ পাকে মাদ্রাসা মসজিদকে কবুল করেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আজকে শুরু, আগামী কালকেও আছে, অনেক উলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যেহেতু নামাজের সময় সমাগত। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন বাবা ছাড়া। ইমরান বনি ইসরায়েলদের মধ্যে একজন ভালো মানুষের নাম। আল মানে পরিবার, আলে ইমরান মানে ইমরানের পরিবার। বনি ইসরায়েলদের মধ্যে একজন ভালো মানুষ ছিলেন, আবেদ ছিলেন ইমরান। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে একটা ছেলে সন্তান যদি তার হয়, তাহলে সন্তানটাকে মসজিদে আকসা, ফিলিস্তিনের মুসলমানের প্রথম কিবলা, ওই মসজিদের খাদেম হিসেবে বানায় দিলেন। আল্লাহর কুদরত, ছেলে হয় নাই, হইছে মেয়ে, নাম মারিয়াম। নাম কি? মারিয়াম। এখন মান্নত করেছিলেন, তখন জায়েজও ছিল
মসজিদের খাদেম হবে, এখন তো ছেলে হয়নি, কি করা? জামানার নবী জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের খালু, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন মারিয়ামকেই মসজিদের এক পার্শ্বে রেখে দাও, তবে তার ভরণ পোষণ খাওয়ন দাওয়ানের জিম্মেদারি কে নিবে? লটারি দাও। জাকারিয়া আলাইহিস সালামের নাম চলে আসলো। জাকারিয়া আলাইহিস সালামের আবার কোনো সন্তান নেই, তো মারিয়াম আলাইহিস সালামকে মসজিদুল আকসার এক পার্শ্বে বাহির সাইড ওখানে দিলেন, ওখানে থাকে। অনেক বড় ইতিহাস, আপনারা অনেকে শুনছেন। একদিন মারিয়াম ওখানে আছেন, দেখতেছেন জাকারিয়া খবর নিতে গিয়া সামনে সুন্দর ফল, সুন্দর সুন্দর ফল, তো জিগাইল মারিয়ামে ফল কই পাইলা? বলে আল্লাহ দিছেন, আর ফলের মৌসুমও না, মৌসুম ছাড়া ফল পাইলে কই? আল্লাহ দিছেন। জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে একটা ধাক্কা লাগছে, তোমারে যদি আল্লাহ মৌসুম ছাড়া ফল দেয়, তা আমারে আল্লাহ একটা সন্তান দিতে পারে না? কান্না শুরু করলেন। আল্লাহ একটা সন্তান দিলেন, ইয়াহইয়া নাম রাখলেন ইয়াহইয়া। আর ওদিকে মারিয়ামের গর্ভে আল্লাহ আবার সন্তান দিলেন ঈসা আলাইহিস সালাম। পুরা এলাকার মানুষ গরম হয়ে গেল, বাপ ছাড়া সন্তান কেমনে আসলো? মারিয়ামের উপরে অত্যাচার শুরু হয়ে গেল এক পর্যায়ে। শেষ পর্যন্ত সমাধান কে দিবে? আল্লাহ জানায় দিলেন, মারিয়াম তুমি বলে দাও মানুষকে যে আমি রোজাদার, আনা সায়েম। ওই সময় রোজার নিয়ম ছিল কথা বললে রোজা ভেঙে যাবে। এই নিয়মটা আঙ্গইলি উভয় কি হইত? হ্যাঁ, ইফতারির টাইমে বাজার মিলায় ফেলায়, ইফতারির মজলিসে মসজিদে চিল্লাইলেও কেউ থামে না। আজান হুনে না, এত বগর বগর করে এই ইফতারির সময় আজান হুনে না। 2 মিনিট চলে গেছে, আজান কই তো হয়ে গেছে, তুমি চিল্লাইছো যে টের পাও নাই। ওই সময় কথা বললে রোজা ভেঙে যাবে। মারিয়ামকে জিজ্ঞাসা করলো, এই বাচ্চা কই পাইছো? বলে আনা সায়েম, আমি রোজাদার। বাচ্চাকে জিজ্ঞাসা করো। বলে বাচ্চা কি কথা বলতে পারে? বলে জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার। এবার কোলের শিশু ঈসাকে জিজ্ঞাসা করে, তোর বাপকে? ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে জবাব দিতেছেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিছেন। এরপর অত্যাচার, ওখান থেকে এই ঈসা নবীর ভক্তবৃন্দ 2 দল হয়ে গেছে এক পর্যায়ে। এক দল হয়েছে ডাকাত, আর এক দল হয়েছে বেয়াদব। বেয়াদব যারা, তারা বলে ঈসা নবীর বাপ আল্লাহ, আর আল্লাহর স্ত্রী মারিয়াম। আর ডাকাত যেটি, ওটি বলে ঈসার কোনো যেহেতু বাপ নাই, সেহেতু ঈসা হলো জারস সন্তান। এখান থেকে খ্রিস্টান 2 দল হয়ে গেছে। আর ইহুদি যারা, এরা মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার। খ্রিস্টান ঈসা নবীর উম্মত, ইহুদি মুসা নবীর উম্মত। এই দোনো দল মিলে এরা সবাই বনি ইসরাইল। ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর আরেক নাম ছিল ইসরাইল। ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। আল্লাহর বান্দার বনি মানি আওলাদ। তো ইয়াকুব নবীর পরবর্তী যত সংসার, সম্পদ, সন্তান সব বনি ইসরাইল। এরা 2 দলে ভাগ করা, ইহুদি আর কি খ্রিস্টান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরানের নামে সূরা নামকরণ করে দিলেন আলে ইমরান।
এই সূরার একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সকলকেই দায়িত্বের জবাব দিতে হবে। রহমতের নবী যখন এই হাদিসটা শুনাইছেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কে কার উপরে দায়িত্বশীল জানতে চাই। রহমতের নবী বললেন, সাহাবা, দুনিয়াতে যিনি মানুষের কর্তা হবে, অধীনস্থদের গার্ডিয়ান হবে, অধীনস্থদের জন্যই গার্ডিয়ান, ওই কর্তা হবে দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। আবার যেমন ওয়ার্ডের একজন মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, মসজিদের ইমাম ও খতিব মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল। মসজিদের ইমাম খতিব কিসের দায়িত্বশীল? কথা বলেন না কেন? মুসল্লিদের দায়িত্বশীল। তাহলে কমিটি কেন? কমিটি হইল বিল্ডিং এর দায়িত্বশীল। মসজিদ কয়তলা বানাবে, সুন্দর করবে, রং লাগবে, পানি লাগবে, বাতি লাগবে, যা লাগবে এর দায়িত্ব কমিটির। আর মুসল্লিদের ধর্ম নিয়ে, নামাজ নিয়ে যাবতীয় বিষয়ে দায়িত্ব পালন করবে ইমাম ও খতিব। আপনার ইমাম গো খতিব গো কোনো দায়িত্ব নেই, এখন রিমান্ডে রাখে সবাই। ইমাম গো চালায় কমিটির অনেক লোকেরা, আছে না নাই? সাহাবী আর একজন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই। আমার মা নাই, বাবা নাই, সন্তান নাই, পরিবারের কেউ নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আসেনি। রহমতের নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দান করেছেন, এগুলোর জন্য আলাদা আলাদা ডিউটি আছে, এমনিই দেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আলাদা করে চোখের হিসাব দিতে হবে, কানের হিসাব দিতে হবে, জবানের হিসাব দিতে হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, হাত কথা বলো, জবান কথা বলো, কান কথা বলো, পা কথা বলো। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশমগুয়াদ চিদা আম, গামজা হারাম, গোশগুয়াদ চিদা আম, সমরুল কালাম। মানুষকে যখন বলবে তোমার চোখ, তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গগুলো সঠিক কাজে তুমি ব্যয় করছো কিনা জবাব দাও। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কিছু মানুষ আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে সব দায়িত্ব পালন করেছি, অথচ তারা কোনোভাবেই দায়িত্ব পালন করেন নাই। আল্লাহ তখন জবানকে বন্ধ করে বলবেন, হাত কথা বল। সাথে সাথে আল্লাহর আদালতে হাত কথা বলা শুরু করবে, চোখ কথা বল,
সব বলা শুরু করবে। হাত কথা বলবে, হে আল্লাহ, এই হাতের দ্বারা তুমি দুনিয়ায় দিছো, ভালো কাজে হাত ব্যবহার করবে, মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে, মানুষের কল্যাণে হাত ব্যবহার করবে। কিন্তু না, এই বান্দা হাতের দ্বারা শুধু গুনাহের কাজে হাত ব্যবহার করেছে। চোখ দিয়েছো তুমি ভালো কাজে ব্যবহার করার জন্য। এই চোখ দিয়া মা দেখবে, বাবা দেখবে, সওয়াব। এই চোখ দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে, সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর কোরআন দেখবে, সওয়াব। এই চোখ দিয়া আল্লাহর কুদরত দেখবে, সওয়াব। বান্দা এই চোখ দিয়া মা দেখে না, বাবা দেখে না, কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না। বান্দা এই চোখ দিয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছে। দস্ত গুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্ব গুয়াদ মঞ্চুনি বসিদা আম, চশম গুয়াদ চিদা আম, গমজা হারাম, গোশ গুয়াদ চিদা আম, সমরুল কালাম। কিয়ামতের ময়দানে সব দায়িত্বশীলদের দাঁড়ানো হবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সব দায়িত্বশীলদের জবাব দিতে হবে। এ মা বাবা, সন্তানের দায়িত্ব যথাযথ পালন করেছো কিনা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দাও। আল্লাহর আদালত এমন এক আদালত যেখানে কোনো কারচুপির সুযোগ নাই, কোনো অহংকারী আর কোনো কথা বলার সুযোগ হবে না। আর আল্লাহ পাক এক একজনের পক্ষে বিপক্ষে একাধিক সাক্ষী পেশ করার পরে বিচারের ফয়সালা দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছি, মরার আগে তুমি মুসলমান হইয়া কবরে আসিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে কোনো বান্দার ভয় করা অসম্ভব। রহমতের নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা সম্ভব না। রহমতের নবীও চিন্তায় পড়ে গেলেন। সাথে সাথে দয়াময় আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীরে সান্ত্বনার বাণী শুনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আল্লাহর হক আদায় করে ভয় করার কোনো প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্য মতো আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যারা যারা আল্লাহকে ভয় করেন তাদের নাম হলো মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলেন, মুত্তাকি যারা হবে এদের জন্য দুনিয়াতে আমি 6টা পুরস্কার দান করব, আখিরাতে আরো 2টা পুরস্কার দান করব। দুনিয়াতে 6টা, আখিরাতে আরো 2টা। কাদের জন্য? যারা মুত্তাকি হবে। মুত্তাকি কারা? যাদের অন্তরে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? হর কে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলার ভয়। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাই, এখানে সবাই হাত উঠাইব নাকি কেউ বয়ে থাকবে? সবাই হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি। অনেক চালাক মুসলমান বলবে আমরা হুজুরদের থেকেও আল্লাহরে বেশি ভয় করি। অথচ এমন আল্লাহর বান্দা আছেন
নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, কামাই রুজির মধ্যে হালাল হারামের ভেদাভেদ নাই। অথচ জীবনে বান্দা যত ইবাদত করবে, ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল খানা লাগবে। হারাম খানার ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা হারাম রাস্তায় কামাই করবা, রুজি রোজগারে লিপ্ত হয়ে যাবা, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। হারাম খানার দ্বারা ওই সংসারে কোনোদিন বরকত হয় না। হারাম রুজি রোজগার করলে ব্যবসায় বরকত হয় না। চোখের সামনে দেখা যায় অনেক বরকত, কিন্তু না, দেখেন না, যেই গাছটা খুব দ্রুত বড় হয়ে যায়, ওই গাছটা দ্রুতই আবার বাতাসে ভেঙে যায়, ঠিক নি? যারা দ্রুত টাকার মালিক হয়, হারাম ছাড়া কেউ দ্রুত টাকার মালিক হতে পারে না। বুঝেন না কথা? হঠাৎ মৌলবী যদি হয়ে যায়, বুঝবেন লেখাপড়া ছাড়া মৌলবী, হঠাৎ মাওলানা, হঠাৎ টাকাওয়ালা, সব হারাম খোর। দ্রুত টাকা উঠছে, আবার দ্রুত এটি ধস। খোদায় যখন ধরে, মাইয়া অসুস্থ, ছেলে অসুস্থ, বউ অসুস্থ, কারো পাও ভাঙ্গা, কারো কিডনি নষ্ট, কারো লিভারের সমস্যা, মানে তুফানের মতো শুধু টাকা যাচ্ছে। যে রাস্তায় আইছে ওই রাস্তায় যাইতেছে। খাওয়ানে শান্তি নেই, ঘুমে শান্তি নেই, কঠিন এক প্যারা আছে, মরা ভালো। একজনে এমন বিপদে হইরা এবার মরা ভালো, এর মধ্যে আজরাইল হাজির হয়ে গেছে। কে তুমি? বলে আমি আজরাইল। কেন? তুমি না বলছো মরা ভালো? কারণ আমি তো তোমারে ডাকি নাই, মনের একটা ঝালের জন্য, কষ্টের জন্য বলেছি। আমি এত তাড়াতাড়ি মরবো? আরো কত আকাম বাকি রয়েছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহর ভয় সবাই আপনারা আমরা স্বীকার করি, আল্লাহকে ভয় করি, অথচ অনেকে বলি আল্লাহকে ভয় করি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। বুঝা গেল আল্লাহর ভয় আসলে করি না, ভয় চিনি না। একজনে সাপ রে বড় ভয় করে, তার মানে সে সাপ কোনোদিন ধরবে না,
সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহর আযাবের ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে আসবে, জীবন চলে যাবে, গুনাহ করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায়, তওবা করতেও দেরি করবে না। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর শাস্তির ভয়, এই ভয়টা না থাকার কারণে আমি মাওলানা হইয়াও আমার কথার ব্যালেন্স ঠিক থাকে না, চলাফেরা ঠিক থাকে না। আপনারও হালাতে একই, ভয় না থাকার কারণে। এত বয়ান চলতেছে, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, এত বয়ান যা আমরা করি আপনারা তো আরো বেশি জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, কারো হক নষ্ট করা হারাম, কাউকে বেইজ্জতি করা হারাম। সব জানি, কিন্তু মানার কেন দুর্বলতা? একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় নাই। আল্লাহর আযাবের ভয়, এই ভয়টা অন্তরে জমা করার জন্যই যত মেহনত চলতেছে। একদিন যদি অন্তরে আল্লাহর আযাবের ভয় এসে যায়, তখন বান্দা গুনাহ থেকে সাথে সাথে তওবা করে ফেলবে। আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে আসে, ওই লোকটা জেনারেল লাইনে থাইকাও আর নামাজ ছাড়বে না, ওই লোকটা বেপরদায় চলবে না। আল্লাহর ভয় যখন আসবে, ওই বান্দা আর মিথ্যাও বলবে না, কারো হক নষ্ট করবে না, নিজে কোনোদিন গুনাহের ইচ্ছা করে গুনাহের পথে যাবে না। সাহাবায়ে কেরামদের ভেতরে আল্লাহর এই পরিমাণ ভয়। নবীজি একদিন সাহাবায়ে কেরামদের বসাইয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, সকলেরই তো মরতে হবে। বলে হ্যাঁ। বলে তুমি মরণটারে কত কাছে মনে করো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফজরের নামাজ আদায় করি, আমার অন্তরে ভয় লাগে জোহর পড়তে পারবো কিনা, এর মধ্যে হয়তো আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। আর একজন সাহাবীকে নবী বলেন, বলো তুমি মরণ রে কত কাছে মনে করো? আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করার পর আমার অন্তরে ভয়, আমি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মধ্যে আজরাইল চলে আসবে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরণ রে কাছে মনে করি, আসরের নামাজ আমি আদায় করিয়া ভয়ে থাকি, মাগরিবের আগে না জানি আমার মরণ হয়ে যায়। নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, সাহাবা, মরণ এত দূরে না, মরণ আরো কাছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা কেমন? নবী বলেন, আমি মরণ রে এত কাছে মনে করি, আমি যখন ডান দিকে নামাজের শেষে সালামটা ফিরাই, আমার ভয় লাগে আমি বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা। ডান দিকের সালামের পর বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইল এসে আমার রূহটা নিয়ে যেতে পারে, এই পরিমাণ মরণের ভয় করি, এবং মরণটারে আমি অনেক কাছে মনে করি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে
আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। হাদিসে পাকে একটা ঘটনা, রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে বলতেছেন, বনি ইসরাইলদের মধ্যে একজন আল্লাহর বান্দি ছিল, বড় আবেদা, বড় জাহেদা, বড় শাকেরা, বড় জাকেরা। আল্লাহর পেয়ারা এক বান্দি, বড় আবেদা, ইবাদত করনেওয়ালা আল্লাহর এক বান্দি। এই পরিমাণ আল্লাহর ইবাদত করতেন, এক পর্যায়ে তার জীবনে স্বামী অসুস্থ হয়ে গেল। স্বামী এই পরিমাণ অসুস্থ যে আর কামাই রুজি চলে না। ওদিকে তার সন্তানও, একাধিক সন্তান, ছোট ছোট বাচ্চাগুলো। আল্লাহর বান্দি কি করবেন? আল্লাহর দরবারে দোয়া করে, নামাজ পড়ে দোয়া করে, হে আল্লাহ তুমি বরকতের রিজিক দাও, সন্তানের জন্য আমার কোথাও যেন লজ্জা পেতে না হয়। স্বামীর কামাই করা টাকা সম্পদ জমা করা কিছুদিন পর্যন্ত এগুলো ব্যবহার করলো, সন্তানের পেছনে নিজে ভোগ করলো। স্বামী বেচারা অসুস্থ হয়ে গেল, এক পর্যায়ে স্বামী দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর বান্দি এখন একা, আর সন্তান ছাড়া আর কেউ তার নাই। আল্লাহর বান্দি এখন কোথায় যাবে? স্বামীর রেখে যাওয়া সম্পদ এগুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এমন একটা হালাত চলে আসছে, এখন আর অবশিষ্ট কোনো সম্পদ নাই। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল। এরে পর্দার আড়ালের আম্মা জান, নারীদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ, অথচ নবী মেরাজের রাত্রে জান্নাত আর জাহান্নাম দেখে আয়েশা মা খাদিজাকে বলেন, আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ, পুরুষের জন্য অনেক কষ্ট। পুরুষেরা দিন নাই রাত নাই এক তো সংসার চালানোর জন্য মেহনত, সন্তান দেখা লাগে, স্ত্রীর হক আদায়, আবার কাজ করা লাগে রৌদ্রে ভরিয়া, আবার মসজিদে যাইয়া নামাজ আদায় করা লাগে। শহীদি মরণ হতে হলে জিহাদের ময়দানে যাওয়া লাগে, ঈদের নামাজে দৌড়ানো লাগে, জুমার নামাজে দৌড়াতে হয়। আল্লাহর নবী কয়, একজন নারী এত শান্তির জিন্দেগি আল্লাহ তাকে দান করেছেন, জুমার নামাজে না গিয়া, ঈদের নামাজে না গিয়া, জিহাদের ময়দানেও না গিয়া, একজন আল্লাহর বান্দি ঘরের মধ্যে থাইকা সন্তানগুলো যদি লালন পালন করে মানুষ বানায়, স্বামীর খেদমত করে আর মালগুলো হেফাজত করে, স্বামীর মাল খেয়ানত করে না, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করবে, হে আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াও, কামাই রুজিতে বরকত বাড়াও। অনেক আল্লাহর বান্দি মনে করে স্বামী একা কামাই করলে আমরা আগাইতে পারবো না, আমিও নাইমা যাই মাঠে ময়দানে, কিন্তু কি লাভ? এর দ্বারা বরকত নাই। বরং স্বামী অল্প টাকা কামাই করবে, এর মধ্যে স্ত্রী নামাজ পড়ে দোয়া করবে, অনেক বরকত হবে। আল্লাহ এত পরিমাণ বরকত দান করেন। ও নারী, মসজিদে গিয়া পুরুষ যেই পরিমাণ সওয়াব, ঈদগাহে গিয়া পুরুষেরা যেই পরিমাণ সওয়াব, আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর বান্দি স্বামীর রেখে যাওয়া সম্পদও শেষ হয়ে গেল,
ওদিকে তার সন্তান ছোট ছোট বাচ্চা, মা দিকে আবার ইবাদত করনেওয়ালা নারী, বেপরদা নারী না। তার চেহারার মধ্যে বেগানার কোনো নজর নাই। একটা নারীর জন্য জীবনের সফলতা বেগানার থেকে নিজেকে হেফাজত রাখবেন। ওই আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন আর কত কষ্ট সহ্য করা যায়। ওদিকে সন্তানগুলোর হালাত বড় দুর্বল। একদিনের খানা এখন ভাগ ভাগ করে 1 সপ্তাহ খাওয়ায়, কিন্তু বাচ্চাদের পেটের ক্ষুধা নিবারণ হয় না। মা না খাইয়া সন্তানের খানার জন্য বেকারার হয়ে যায়। একেই তো মা বলে। মা তো এমন জিনিস, মা রাতের বেলা ঘুমায় না সন্তানের আরামের দিকে তাকাইয়া। এমন মা দুনিয়াতে দ্বিতীয় আর একজন কোন ব্যক্তিকে পাওয়া যাবে না। একটা মায়ের কি পরিমাণ চোখের পানি সন্তানের পেছনে, একটা মায়ের কি পরিমাণ দোয়া আর কষ্ট আর মেহনত একটা সন্তানের পেছনে। সন্তান যদি বুঝতো, চামড়া খুইলা জুতা বানায় দিত মায়ের জন্য। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমি মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তারাইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা
পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তারাইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়ের ব্যথা সন্তান যদি কোনোদিন বুঝতো, রাতে বালি চাপা দিয়া চোখের পানিগুলো মুছতো আর কাঁদতো। আম্মা জান আয়েশা একদিন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে দেখি আপনি আমার হুজরায় বসে বসে কান্না করেন, কারণ কি? আপনার কোনো কষ্ট আপনাকে বারবার কাঁদায়। মায়ার নবী বলেন, হে আয়েশা, তায়েফের ময়দানের কষ্ট আমাকে বারবার চোখের পানি ফলায় আর কাঁদায়। কারণ আমি তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যখন যাই, ওই কাফেরেরা ছোট ছোট বাচ্চাকে আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। বাচ্চাগুলো আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারতেছে, আর রক্ত পড়ে পড়ে আমার জুতা আটকায় গেছে। আল্লাহ বেজার হয়ে গেলেন, আর একদল বাচ্চারা আমাকে হাসি ঠাট্টা করে গালি দেয়। আমি আসমানের দিকে তাকায় তাকায় কান্না করি। জিব্রাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন অর্ডার দেন তায়েফের মানুষগুলো ধ্বংস করে দেই। মায়ার নবী বলেন, যা জিব্রাইল, এদের মারিও না, এরা আমাকে চিনে না, এরা জানে না আমি মক্কার কত বড় অসহায়, কত বড় এতিম। ওরা যদি জানতো আমি জীবনে বাবা দেখি নাই, বাবার আদর পাই নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই, আমি 6 বছরে মা হারা অসহায়। একটা সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা আসো, বিপদে পড়ে আছি, একটু আসো। ওরে মা থাকলে টেলিফোন করে, মা একটু কলিজা দিয়া দোয়া করিও। কারণ সন্তানের জন্য এই জীবনে মা বাবা ছাড়ার দোয়ার কোনো জায়গা নাই। ওরে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ। ওরে যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ হয়ে গেল। মায়ার নবী কাঁদেন আর বলেন, জিবরাইল, আমার এই পরিমাণ আঘাত করেছে, ওই কাফের, এদের মারিও না, এরা আমাকে চিনে না। আমারে যদি জানতো আমি মা হারা বাবা হারা বড় অসহায় এতিম সন্তান, ওদের দয়া না হয়ে পারত না। আজ আমি বাবা দেখি না, মা দেখি না, কার থেকে দোয়া নিব? ঈদের নামাজ পড়ি, একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক বাবা, আজকে ঈদের আনন্দ বাদ দিয়ে তুমি কেন কান্না করো? যুবক কান্না করে বলে, ভাই, গত বছর আমি যখন ঈদের নামাজের জন্য ঈদগাহে এসে যাই, আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন,
আমার বাবা আমার পাশে দাঁড়ায় নামাজ আদায় করেছেন। আজ আমি যখন ঈদের নামাজে ঘর থেকে বের হই, আজ আমি দেখি আমার মায়ের বিছানাটা খালি, বাবার বিছানাও খালি, আমার মা নাই, বাবাও নাই। কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে? আমি বড় অসহায়। আর সবার অন্তরে আনন্দ, আমার মা নাই, বাবা নাই, আমি কিসের আনন্দ করব? আমি আমার মা বাবার কথা মনে পড়ে চোখের পানি ছেড়ে দোয়া করি, কান্না করি। ওই আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই জীবন কি উপায় হবে, সন্তানের খানার কি আয়োজন? আল্লাহর বান্দি এক পর্যায়ে নিরুপায় হইয়া সিদ্ধান্ত নিল, সন্তানের কষ্ট দেওয়া যাবে না। আমি মা না খাইয়া থাকতে পারি, সন্তানটারে না খাওয়াইয়া রাখবো না। মা পাগলের মতো হইয়া এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, তার বাড়ির থেকে দূরের একটা এলাকায় একটা অসভ্য গুনাহগার, জেনা করনেওয়ালা, দুনিয়ার পাপী, কিন্তু ওর টাকা আছে অনেক, মানুষের টাকা দেয় হারাম সুদের উপরে। মহিলা চিন্তা করে গেল, আমি ওর থেকে কিছু টাকা ধার নিয়া অন্তত আমার সন্তানের পেট ঠান্ডা করব, ওদের কান্না সহ্য করা যায় না। আল্লাহর বান্দি যখন চলে গেল ওই দুনিয়ার জিনাকার পুরুষের কাছে, টাকাওয়ালার কাছে, মহিলাকে দেখে বলে, কেন আসছো তুমি? বলে, ভাই আমি আপনাকে জানি শুনি কিন্তু কাছে আসি নাই, আজকে আমি নিরুপায় হয়ে আসছি আপনার সামনে। আমার সন্তানগুলো পাগলের মতো না খাইয়া উপবাস, একদিন দুদিন মা আমি সহ্য করতে পারি না, আমাকে কিছু টাকা যদি ধার দিতা, আমি কষ্ট করে কাজ করে করে টাকার ঋণ পরিশোধ করতাম। আমার সন্তানের কান্না আমি মা সহ্য করতে পারি না। ওই জিনাকার বেঈমান বলে, টাকা ধার দেওয়া যাবে না, তবে তোমাকে এমনি দিব, তবে শর্ত হলো তুমি আজকে রাত আমাকে তোমার দেহটা দিয়ে দিবা, তুমি আমার সাথে একটা রাত কাটাইবা, তোমাকে আমি একটা টাকার বড় অংশ ফিরি দিয়ে দিব, দেওয়া লাগবে না। মহিলা তো আল্লাহর পেয়ারা বান্দি, ইবাদত করনেওয়ালা বান্দি, চিন্তায় পড়ে গেল, এখন আমি কি করি? একটা রাত ওকে দিয়া এই গুনায় লিপ্ত হয়ে আমি টাকা নিব, এটা কেমনে সম্ভব? কিন্তু বাচ্চাদের কান্না, সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি দীর্ঘ টাইম ভাবার পরে হঠাৎ করে তার দিল থেকেই জবাব চলে আসলো, ঠিক আছে, তুমি আমাকে একটা রাত্র চাইছো, আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার এক রাত্র তোমার জন্য আমি তুমি যা করবা আমি রাজি, তবে টাকা দাও। আমার বাচ্চাদের কান্না আমি বরদাস্ত করতে পারবো না। মহিলা তো নেককারিনী, বইলাও কিন্তু ঠান্ডা নাই, অন্তরে আল্লাহর কাছে বলতেছে, হে মালিক, আমার গলায় ছুরি লাগবে, তারপর আমি গুনাহ করব না, কিন্তু বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না, মালিক রাস্তা খুলে দাও। ওই জিনাকার পুরুষ এই আল্লাহর বান্দিকে পাইয়া টাকার একটা বান্ডিল রেডি করিয়া বলে, চলো আমার রুমের ভেতরে চলো। রুমের ভেতরে নিয়া টাকার বান্ডিলটা পাশে রাইখা বলে, তুমি আজ আমার জন্য? বলে, হ্যাঁ আমি তোমার জন্য। মহিলাকে বলে, তো তুমি বসো, এবার আমি তোমাকে আজকে রাত্রে ব্যবহারের জন্য প্রস্তুতি নেই। যখন প্রস্তুতি নিবে ঠিক এমন সময় মহিলা তো বোরকা পরা, মেকআপ লাগানো, চোখের পানি ছেড়ে মহিলা কান্না শুরু করেছে। ওই আল্লাহর বান্দা জিনাকার দুনিয়াদার মহিলার কান্না দেখিয়া বলে, এই মহিলা, তুমি তো স্বেচ্ছায় রাজি হয়েছো? বলে, হ্যাঁ হয়েছি। তাহলে কেন কাঁদো? আমি তো এখনো তোমার শরীর টাচ করি নাই। বলে, না করো নাই। তাহলে কেন কান্না করো?
এবার ওই মহিলা কান্না করে আর বলে, ভাই আজকে আমার সন্তানের দিকে তাকাই আমি নিরুপায়, কিন্তু আমার দুঃখ আমার দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত আমার শরীরে কোনো বেগানের স্পর্শ লাগাই নেই, কোনদিন আমার শরীর কেউ টাচ করে নাই। আজ আমার উপায় কি হবে? আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছো, কিন্তু আমার আল্লাহর দেখার দরজা তো বন্ধ করতে পারো নাই। মহিলার কথা কেমন যেন সুয়ের মতো ওই জিনাকারের কলিজার মধ্যে আঘাত করেছে, এমন ভাবে আঘাত, মহিলার কান্না দেখে বলে, রে ও আল্লাহর বান্দি, জীবনে তুমি কোনদিন কোন পুরুষের স্পর্শ নেও নাই, এমতো অবস্থায় তুমি যদি এই পরিমাণ কাঁদো আল্লাহর আযাবের ভয়, তাহলে আমি তো কত বড় বেঈমান, জীবনে কত গুনাহ করেছি, কত নারীর শরীরে স্পর্শ করেছি, তাহলে তো আমার আরো বেশি গলায় রশি লাগায় কান্না করা উচিত। আল্লাহর বান্দা, এলাকার সবাই জানে বড় খারাপ মানুষ। ওই মহিলার কান্নায় ওই জিনাকারের অন্তরের মধ্যে কেমন যেন আগুন লাগায় দিল। আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে কয়, যাও, তোমার শরীর আমি স্পর্শ করব না, টাকা নিয়ে যাও, আমার টাকাও ফেরত দেওয়া লাগবে না, তুমি তোমার সন্তানের নিয়ে খানা দানার ব্যবস্থা করো, আর আমার জন্য দোয়া করিও, আমিও জানো এই গুনাহ থেকে বেঁচে যাইতে পারি। আল্লাহর বান্দি শুকর আদায় করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার এই জাহান্নামের আসামিকে হেদায়েতের দৌলত দিয়ে দাও। আল্লাহর বান্দার জন্য এমন দোয়া করলেন, মাত্র 2-1 দিনের মধ্যে খবর হয়ে গেল ওই জিনাকার জাহান্নামীটা মরে গেছে। ওই সময়ের একটা নিয়ম ছিল, কোন দুনিয়াদার মানুষ ভালো হোক কা খারাপ হোক, মরিয়া গেলে কে জানো তার বাড়ির গেইটে লিখে রাখতো লোকটা ভালো ছিল। যদি গুনাহগার হইয়া মারা যায়, বাড়ির মধ্যে দরজার গেটে লেখা থাকতো লোকটা বড় খারাপ। কে লিখতো জানা নাই। হাদিসের ঘটনা, রহমতের নবী বলেন, সাহাবায়ে কেরাম যখন ওই লোকটা মরে গেল, মহিলা তো তার বাড়ি চলে গেছে, এলাকার মানুষ খবর পাইয়া খুশি, এত বড় এক জাহান্নামী মরে গেল। দেখার জন্য সবাই বাড়ির গেইটে কি লেখা আসে দেখি, সবাই ঘুরিয়া ঘুরিয়া হাজারো মানুষ জমা হয়ে গেছে, তার বাড়ির গেইটে কি লেখা আছে দেখবে। হাদিসের বারাত নবী বলেন, সাহাবারা ওই বেঈমান মারা যাওয়ার পরে তার বাড়ির গেইটে লেখা আসলো আরবিতে, কদ গফরাল্লাহু লিল কিফল, কিফলি নামের বান্দা তার নাম, আল্লাহর পক্ষ থেকে কে যেন আওয়াজ দিছে, লেখা দিছে, ও কিফিল নামের বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল, এত বড় জিনাকার, এত বড় জাহান্নামের আসামিরে কেমনে মাফ করলেন আমার আল্লাহ। ঘটনার তদন্ত নিতে 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 এক পর্যায়ে খবর নিয়ে দেখলো, ওই এলাকার মহিলার খবর নিয়ে মহিলার কাছে সবাই গেল, কি হালাত? বলে এই হালাত, আমার টাকার জন্য আমি গেছি, এক পর্যায়ে সে আমাকে রাতের জন্য নির্ধারণ করলো। সব ঘটনা খুলিয়া বলার পর এবার সবাই শান্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার অন্তরে চলে আসবে, সে মুহূর্তে তওবা করে আল্লাহর খাস ওলি হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা তওবার দরজা দিয়ে ডাকে, রে গোলাম আসো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দির মতো আপনারাও তো বড় দামি,
আপনারা তো ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত এই সন্তানের কারণে আপনারাও দোয়া পাবেন। স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ আদায় করবেন, আর সন্তানগুলো দিনের পথে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন। স্বামীর মাল আপনারই মাল, অতএব এই টাকা পয়সা যেন গুনার পথে ব্যয় না হয়। সন্তানগুলোকে দিনের পথে রাখবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে মা বাবা, মুরব্বী, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে, নামাজ পড়বে, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে। এমন একটা মা দুনিয়াতে যদি আপনি সন্তান রেখে যান, আল্লাহ আপনার রাস্তা আরো আখিরাতের দিকে আগায় দিবেন। ও